সীমানার ওপারেই আরেকটা জীবন। হাততালি ফিস্ট বাম্পে ইমরুলের বিদায় বেলা। তরুণ জিসান আলমও ছুটে এসে অভিবাদন জানালেন। গেল কদিনে ইমরুলের অবসরের খবরে আপনিও হয়তো অভ্যস্ত হয়ে গেছেন। শেষবারের মতো শুনুন আরও একবার, সাদা পোশাকে ইমরুলকে আর চাইলেও যে দেখা যাবে না। ইমরুলের শেষ প্রথম শ্রেণীর ইনিংস। ড্রেসিং রুমের এই পথটা যেন শেষই হতে চায় না। লম্বা পথের পেছনে পড়ে থাকবে 17 বছরের ফার্স্ট ক্লাস ক্যারিয়ার, 8,000-এর মতো রান, 20টা সেঞ্চুরি আর 27টা 50-র রেকর্ড। সাথে মিশে থাকবে টেস্টে ইমরুলের সেরাটা দিতে না পারার আক্ষেপ। 39 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে 2000 রানও পেরুতে পারেননি। 24 গড় নিয়েও চাইলে সমালোচনা করতে পারেন। গোটা ক্যারিয়ার জুড়েই ট্রল আর সমালোচনাই তো ইমরুলের সঙ্গী। বিদায় দিনে আক্ষেপ, হতাশা আর কিছু প্রশ্ন ইমরুল সাথে বইতে পারেন। আরও একটু বেশি সুযোগ কি ইমরুল পেতে পারতেন? আরও একটু বেশি পারফর্ম কি তিনি করতে পারতেন? টেস্ট ক্যারিয়ারে সুখস্মৃতি বলতে 3টা সেঞ্চুরি সাথে 4টা 50, আর বন্ধু তামিমের সাথে ঐতিহাসিক সেই জুটি, যে জুটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে রুখে দেয়া গেছে। ওপেনিংয়ে তামিমের সাথে 312 রানের সেই পার্টনারশিপ এখনও কোনো ওপেনিং জুটি ভাঙতে পারেননি। এমনকি যে কোনো উইকেটে দেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও সেটি। গতকাল তামিমও হয়তো সেই স্মৃতি রোমন্থন করেছেন। ইমরুলকে উদাহরণ দেখিয়ে তরুণদেরও উৎসাহিত করেছেন। বিদায় বেলায় খুলনার টিমমেটদের কাছ থেকেও সম্মাননা পেয়েছেন ইমরুল কায়েস। নিজের শেষ প্রথম শ্রেণীর ইনিংস খেলে সাদা এই জার্সিটা ইমরুল চিরতরে তুলে রাখবেন। শেষের দিনগুলোতে ভক্তদের ভালোবাসাও হয়তো স্মৃতিতে রাখবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97।